কোরবানির পশু জবাই করার আগে আমরা মনে করি যে ভাগে কোরবানি দিলে, যে কয় ভাগে কোরবানি দিচ্ছে, যে কয়জনে কোরবানি দিচ্ছে তাদের সবার নামের লিস্ট লিখে যিনি জবাই করেন তিনি পড়ে ওই নামগুলা তারপরে জবাই করতে হয়, ঠিক না ঠিক? এই জন্য আমরাও লিস্ট আগে ভাগে লিখে রাখি এবং ওই মৌলভী সাহেবের হাতে ধরাই দিই। মৌলভী সাহেব একটা একটা করে মন্ত্রের মতো করে নামগুলা পড়ে, এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইলা জবাই করে। আর যে নাম না পড়ে জবাই করছে মৌলভী সাহেব, তো মৌলভীর টাকা কেউ দিবে না, কারণ ভক্তিই হবে না, ঠিক না ঠিক? অথচ এই কাজটার কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। শরীয়তে জবাইয়ের আগে যে কয়জনে কোরবানি দিচ্ছেন ভাগে দেন আর একাই দেন, যারা কোরবানি দিচ্ছেন তাদের নাম মুখে নেওয়া, উল্লেখ করার কোনো নির্দেশনা ইসলামী শরীয়তে নাই। এটা কোত্থেকে আসছে আল্লাহ ভালো জানে, এটা একটা ভুল ধারণা। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এই পশুটা আমি আমার পক্ষ থেকে কোরবানি করলাম, আমার পক্ষ থেকে তুমি কবুল করো। অতএব যদি কয়েকজন মিলে দেয় তাহলে এবার বলা যেতে পারে আল্লাহ এটা আমাদের সবার পক্ষ থেকে তুমি কবুল করে নাও, যথেষ্ট। আর এখানে যদি নাম উল্লেখ করতে চান বলেন আল্লাহ আমি আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল সবুর আমরা কয়েকজন মিলে কোরবানি করছি, আল্লাহ আমাদের সবগুলো আপনি কবুল করেন, বাস। এটা জবাই করার শেষে আপনার নিজের ভাষা বলতে পারেন, মুস্তাহাব, বলাও কোনো জরুরি না। কথা বুঝে আসছে ভাই? তাহলে এই নাম জপা জবাই করার আগে, এটা হলো কোরবানি কেন্দ্রিক আরেকটি বড় ভুল, যেটা প্রচলিত এবং বলতে গেলে সমস্ত পশু কোরবানি, বিশেষ করে ভাগে যে পশুগুলো কোরবানি দেওয়া হয় তার সবগুলোর আগেই এই নাম জপার, নামের লিস্টটি ধরে পড়ার একটা রোগ আছে না নেই? এটা ভুল। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটা বাদ দিতে হবে, তাহলেই সহি সুন্নাহ মতো আমার কোরবানি ইনশাআল্লাহ হবে। আরেকটা ভুল হলো ভাই, কোরবানির পশু জবাই করার পরে রুহ যাওয়ার আগেই ওইটার রগ কাটাকাটি শুরু করা। এটা হয় কি হয় না? বিশেষ করে কসাইরা যারা গরুটা বানাবে, চামড়া ছিলবে, তারা ছোট ছোট চাকু নিয়ে, এখনো রুহ বের হয় নাই, এখনো সব রক্ত বের হয়ে সারে নাই, নিস্তেজ হয় নাই, তার আগেই পায়ের রগগুলা কাটা শুরু করে, অনেকে চামড়াও ছেলা শুরু করে দেয়, ঠিক না ভাই ঠিক? এটা চরম বড় অন্যায়, অনেক বড় মাপের জঘন্য অপরাধ। যে ইসলাম আপনাকে জবাই করার আগে ছুরিকে ভালো করে ধার দিয়ে নিতে নির্দেশ করেছে, যে ইসলাম আপনাকে ভোঁতা ছুরি দিয়ে পশুকে জবাই করার অনুমতি দেয় নাই, তাকে অযথা কষ্ট দেওয়ার অনুমতি দেয় নাই, সেই ইসলাম কিভাবে আপনাকে অনুমতি দেয় একটা জীবন্ত পশুকে আপনি রগ কাটা শুরু করলেন আর চামড়া ছিলা শুরু করলেন? এটা কত বড় কষ্টদায়ক বিষয়। 2 মিনিট 3 মিনিট ধৈর্য আমাদের কুলায় না, ঠিক না ভাই ঠিক? কসাই তার তো একটা শেষ করতে পারলে আরেকটা গিয়ে ধরবে, তার তাড়া আছে। কিন্তু আপনি কোরবানি করছেন ইবাদত, আপনার এই ইবাদত যেন সহি সুন্দরভাবে হয়, কোনো ভুল ত্রুটি না হয়, কোনো ভুলের কারণে এটাতে যেন আরো উল্টা গুনাহ না হয়, সেই জিনিসটা খেয়াল করা তো আপনার আমার দায়িত্ব, ঠিক না ভাই ঠিক? এই জন্য কসাইদেরকে বলতে হবে আমাদের যে ভাই খবরদার, সম্পূর্ণ নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত কোনো রক্তক কাটা চলবে না। এবং এই ভুলটাও আমাদের সমাজে অহরহ, মানে বলতে গেলে প্রায় প্রত্যেকটি গরু কোরবানিতেই এই ভুলটা কম বেশ হয়ে থাকে। এই ভুল থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি নসিব করেন। প্রিয় ভাইয়েরা, আরেকটি ভুল হলো, এই ভুলটা পরিমাণে সবচাইতে বেশি, 100% বলা যেতে পারে, 100% লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে। সেটা হলো কোরবানির পশু যারা বানায়, কসাই, তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়, ঠিক না ভাই ঠিক? পারিশ্রমিক হিসাবে নগদ টাকা, তাদের সাথে চুক্তি থাকে, হাজারে কত টাকা, এরকম একটা সিস্টেম আছে। এই সিস্টেমে গোটা গরু বলেন, ছাগল বলেন, এটা তারা বানায়। এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে, এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানির পশু থেকে কি দেওয়া হয়? গোশত দেওয়া হয়। যদি তাদেরকে অন্য 10 জনের মতো দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য 10 জনকে হয়তো আধা কেজি 1 পোয়া করে আপনি দিচ্ছেন, সাধারণ যাদেরকে দান করছেন, কিন্তু এদেরকে 2, 4, 5 কেজি দিচ্ছেন। কেন? তারা কষ্ট করছে, পরিশ্রম করছে তারা, এই জন্য তাদেরকে দিচ্ছেন। তাহলে পারিশ্রমিক হলো। পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন, তাহলে এটা কি হলো? পারিশ্রমিক হলো। আর এই পারিশ্রমিক হিসাবে আপনার কোনো কসাইকে অতিরিক্ত গোশত বলেন বা পশুর অন্য কিছু বলেন, এটা দেওয়া শরীয়তে জায়েজ নাই। কসাইরাও খুব চালাক, তারাও আমাদের সঙ্গে এই কোরবানির পশু এটা বানানোর জন্য যখন চুক্তি করে তখন খুব বেশি দরাদরি করে না, কারণ তারাও জানে
যে 2-4-5 কেজি গোস্ত তো আমি এমনিই পাবো, তো 4 কেজি গোস্ত পালে তো 2000 টাকা দাম এমনি এসে গেল, অতএব 1000 যদি চুক্তিতে কমও হয় লস নাই। ঠিক না ঠিক? এটা ভুল। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক একেবারে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়। বিশেষ করে সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে তার নির্দেশ পাওয়া যায়। তিনি বলেছেন, লা ইউতা ওয়ালা ইউতা লিজাযারাতিহা শাইআ, কোরবানির পশু এটা কসাই যারা কাটে অথবা এটাকে বানায় তাদেরকে এই কোরবানির পশু থেকে কোনো কিছু দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় তাকে কোরবানির পশুগুলা, তিনি নিজের হাতে অনেকগুলো কোরবানি করেছেন, বাকিগুলো তাকে করতে বলেছেন। এরপরে বলেছেন এই পশুর সব কিছু বন্টন করে দেওয়া মানুষদেরকে, হাজিদের মধ্যে তাদেরকে খাওয়াও, আর খবরদার কোনো কিছু তুমি ওই কসাইকে বা যারা বানাবে তাদেরকে দিবা না। অর্থাৎ তাদের পারিশ্রমিক আলাদা দিবেন, নগদ টাকা দিয়ে, কোরবানির পশু থেকে আপনি দিবেন না। আসলে কোরবানির পশুর এই গোশত এটা আমরা কোরবানি করে দিলাম মানে আল্লাহকে দিয়ে দিলাম। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হলো কোনো কিছু আল্লাহকে দান করলে আল্লাহ নিজে সেটা গ্রহণ করেন না। আগের যুগে আল্লাহকে দান করলে মানুষ পাহাড়ে রেখে আসতো, সেটা আসমান থেকে এসে আগুন এসে জ্বালাই দিত, তার মানে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছেন। আর যদি না জ্বালাইতো তার মানে আল্লাহ ওটা অ্যাকসেপ্ট করেন নাই। আর আখিরি জামানার উম্মতকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন। সেটা কি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু দান করলে, যাকাত দিলে, ফিতরা দিলে সব আল্লাহর জন্যই তো দান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে গ্রহণ করেন না, জ্বালিয়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুবিধার জন্যই গরিবদের মাঝে বন্টন করার জন্য, নির্দিষ্ট খাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করছেন? নির্দেশ করছেন। কোরবানির গোশতটা শুধু ব্যতিক্রম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোশতটা আমাদেরকে খাওয়ার সুযোগ রেখেছেন, যে তোমরা যারা কোরবানি করছো তোমরা নিজেরা কি করতে পারো? এটা খেতে পারো, দান করতে পারো, রাখতে পারো, তিনের সুযোগ আছে। সূরা তিরমিজিতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমু ওয়াদাখিরু, তোমরা নিজেরা সেখান থেকে খাও, মানুষকে দান করো, আবার রেখে দাও, সুযোগ আছে। একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন 3 দিনের বেশি রাখা যাবে না, কিন্তু এরপরে সেটা তিনি প্রত্যাহার করেছেন, রহিত করেছেন। এরপর বলেছেন তোমরা এখান থেকে যা খুশি করতে পারো। অর্থাৎ যা খুশি বলতে নিজে খাও, মানুষকে দান করো, জমা করো, কিন্তু বিক্রি করা যাবে? যাকে আপনি দান করছেন সে বিক্রি করতে পারে, কিন্তু আপনার কোরবানির গোশত আপনি বিক্রি করতে পারবেন? যেহেতু বিক্রি করা যায় না, অতএব পারিশ্রমিক হিসাবেও কাউকে দেওয়া যায় না। বিধায় আপনার যে কসাই এই পশুটা বানায় দিছে তাকে যদি আপনি টাকা দিলেন আর গোশত অতিরিক্ত দিলেন এই জন্য, এই খেয়াল থেকে যে সে কষ্ট করছে, পরিশ্রম করছে, তাহলে পরিশ্রমের বিনিময় দিলেন, সেই হিসাবে এটা কি হবে না? জায়েজ হবে না। সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, ব্যাস। তাহলে আমাদের এই কাজটা করা উচিত কি উচিত না? সারা বাংলাদেশে কসাইকে গোশত দেয় না এরকম কোরবানি করেনেওয়ালা কয়জন লোক আছে বলেন? একজনও আপনারা দেখছেন আজ পর্যন্ত? অথচ উচিত হলো কসাইকে আগে ভাগে বলে দেওয়া যে বাবা তুমি এই গরু বানাইতে কত টাকা নিবা বলো, আর মাথায় রেখো তোমাকে কিন্তু আমি কোনো গোশত দেব না, যদি দেই তো অন্য 10 জনকে যেভাবে দেবো তোমাকেও সেই হারে দেব, তুমি এটা বানাইছো সেই হিসাবে তোমাকে আমি এক্সট্রা কোনো গোশত দেব না। এই কথা সাফ এবং পরিষ্কার তাকে আগে থেকে বলে দেওয়া উচিত।